নমস্কার বন্ধুরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, এই দ্বিতীয় অধ্যায়ের যে সিলেবাস ওয়াইজ যে অধ্যায়টা দেওয়া আছে, অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায়ের পড়া নিয়ে আমরা আলোচনা করব। তো এই আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ এটা আসলে কি, প্রথমে আমরা একটু জেনে নিই। আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ এমন একটি সংগঠন যেটি আন্তর্জাতিক, কোনো দেশের মধ্যে সংগঠন নয়, যে সংগঠনটি দেশের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক, অর্থাৎ বিভিন্ন দেশকে নিয়ে যে সংগঠন গড়ে ওঠে সেটাকে আন্তর্জাতিক সংগঠন বলে। এরকম কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়েও আমরা আলোচনা করব এই অধ্যায়ে। এবার আন্তর্জাতিক যদি সংগঠন নিয়ে আলোচনা করতে হয়, প্রথমেই আমাদের যে সংগঠনটির কথা মাথায় আসবে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর যেটি গড়ে উঠেছিল লিগ অফ নেশন, যেটাকে অনেকে জাতিসংঘ বলে থাকে। এটি প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি ও নিরাপত্তার প্রতিষ্ঠা করার জন্য এটি গড়ে উঠেছিল, এবং এটি গড়ে উঠেছিল 1920 সালে 10th জানুয়ারি। কিন্তু এই জাতিসংঘ বা লিগ অফ নেশন আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে রয়েছে জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও বা ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশন। এই ইউনাইটেড নেশন হচ্ছে আমাদের সিলেবাসে রয়েছে, তাই ইউনাইটেড নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ বা জাতিপুঞ্জ সম্পর্কে আমরা পুরোপুরিভাবে আলোচনা করব। তা জাতিপুঞ্জ সম্পর্কে বা ইউনাইটেড নেশন সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে এবং এই বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। ফলে কি হয়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ঠিক এই সময় বা যুদ্ধ চলাকালীন বিশ্বের বড় বড় নেতারা এটা ভেবেছিলেন যে যুদ্ধ কোনো দিন ভালো কিছু নিয়ে আসতে পারে না, তাই শান্তি প্রয়োজন, এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার লক্ষ্যে এই সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয়েছিল। এবং এই ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে 24শে অক্টোবর। এই 24শে অক্টোবর প্রতিষ্ঠা হয়েছিল বলেই ইউনাইটেড নেশন ডে অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কিন্তু 24শে অক্টোবর পালন করা হয়, এবং এর নাম ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এবার এই যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে, এই সম্মিলিত জাতিপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে তোলার ব্যাপারে প্রথম যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ডি রুজভেল্ট অর্থাৎ ফ্রাঙ্কলিন রুজভেল্ট, যিনি প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন নামটি দিয়েছিলেন বা ব্যবহার করেছিলেন। তাই আমাদের এটা মনে রাখতে হবে যে রুজভেল্ট প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে, এবং সম্মিলিত জাতিপুঞ্জ নামটিও তার দেওয়া। তারপরে আমরা দেখব যে এই সম্মিলিত জাতিপুঞ্জ যে গড়ে উঠেছিল এটি কোন কোন সম্মেলনের মাধ্যমে বা কিভাবে এই সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছিল। প্রথমেই যদি আমরা দেখি যে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠার ক্ষেত্রে প্রথম যে আনুষ্ঠানিক প্রয়াস দেখা গিয়েছিল, অর্থাৎ আনুষ্ঠানিক যে চেষ্টা দেখা গিয়েছিল, প্রচেষ্টা দেখা দিয়েছিল, সেটি লন্ডন ঘোষণাপত্রে দেখা দিয়েছিল। 1941 সালে একটি সম্মেলন হয় লন্ডনে, যেটি লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত, এবং এই ঘোষণাপত্রে বা এই সম্মেলনে প্রথম ইউএন গঠনের ক্ষেত্রে প্রথম আন্তর্জাতিক প্রয়াস বা আনুষ্ঠানিক আন্তর্জাতিক প্রয়াস এই সংগঠনে বা ঘোষণাপত্রে গ্রহণ করা হয়েছিল। তার পরবর্তীকালে 1941 সালে আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার যেটাকে বলা হয়, সেখানে একটি জাহাজে প্রিন্স অফ ওয়েলস নামের একটি জাহাজে একটি সম্মেলন বা একটি আলোচনা সভা বটে, যে সভাটি আটলান্টিক চার্টার নামে পরিচিত, এবং এখানে এই সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে একটি আলোচনা সভা এবং ভবিষ্যতে কিভাবে শান্তি বজায় রাখা যাবে সে নিয়ে 8টি নীতি ঘোষণা করা হয়। তার পরবর্তীকালে 1942 সালে ওয়াশিংটন ঘোষণা, এবং এই ওয়াশিংটন ঘোষণাটাকে কিন্তু আবার ডিক্লারেশন অফ ইউনাইটেড নেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামেও অভিহিত করা হয়। অর্থাৎ ওয়াশিংটন ঘোষণাপত্র যখন গ্রহণ করা হয়েছিল তখনই সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাও গ্রহণ করা হয়েছিল, এবং এখানে রুজভেল্ট, চার্চিল ইত্যাদি যে ওয়ার্ল্ড লিডার ছিল অর্থাৎ বিশ্বের যে সমস্ত লিডার ছিল তারা এই
সভায় অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারপর ব্রেটন উড সম্মেলন হয় 1944 খ্রিস্টাব্দে। এই সম্মেলনের একটি উল্লেখযোগ্য দিক হলো এই ব্রেটন উড সম্মেলনে কিন্তু IMF, যেটাকে আমরা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আবার একটি সংগঠন IBRD, এটিও গড়ে উঠেছিল এবং IBRD পরবর্তীকালে WB অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক নামে পরিচিত হয়। এটা আমরা পরে আমাদের সিলেবাসে রয়েছে, বিস্তারিত আলোচনা করব। এখন আমরা শুধু জানবো যে ব্রেটন উড সম্মেলন হয়েছিল 1944 খ্রিস্টাব্দে এবং এই সম্মেলনে IMF এবং IBRD গঠিত হয়। তারপরে ডাম্বারটন সম্মেলন, এবং এই সম্মেলন হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। এই সম্মেলনে কি হয়েছিল না, এই সম্মেলনে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সচিবালয় ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছিল। এবং এই সাধারণ সভা কি, নিরাপত্তা পরিষদ কি, এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে বা এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আমাদের মনে রাখতে হবে যে ডাম্বারটন সম্মেলনে এই সব নিয়ে আলোচনা হয়েছিল। তারপরে ইয়াল্টা সম্মেলন 1945 খ্রিস্টাব্দে হয়, যে সম্মেলন গুরুত্বপূর্ণ কারণ এই সম্মেলনে বিগ ফাইভ অর্থাৎ সবথেকে যে শক্তিশালী যে 5টি রাষ্ট্র বা স্থায়ী সদস্য যে রাষ্ট্র ছিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া এবং চীন, এই বিগ ফাইভ নিয়ে আলোচনা হয়েছিল। এবং এই বিগ ফাইভ এই সদস্য দেশগুলোকে ভেটো ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইয়াল্টা সম্মেলন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভেটো ক্ষমতা দেওয়া হয় কোন সম্মেলনে, অর্থাৎ ইয়াল্টা সম্মেলনে, যেটি 1945 সালে হয়েছিল। তারপরে দেখা যায় সান ফ্রান্সিসকো সম্মেলন। এটি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে সর্বশেষ সম্মেলন এবং এই সান ফ্রান্সিসকো সম্মেলন গড়ে উঠেছিল বা অনুষ্ঠিত হয়েছিল 1945 সালে এবং এই সম্মেলনে 50টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল এবং তারা মিলিত হয়েছিল। কিন্তু শেষে এই সম্মেলনের একদম শেষের দিকে 51টি দেশের উপস্থিতিতে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় বা ইউনাইটেড নেশন গড়ে ওঠে 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর। এবং এই ইউনাইটেড নেশন যখন গড়ে উঠেছিল তখন কিন্তু দেশের সংখ্যা ছিল 51টি, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর যখন এই ইউনাইটেড নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছিল তখন দেখা যায় এই সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংবিধান রচনা করা হয়, যেই সংবিধানটা সনদ বা চার্টার নামে পরিচিত। এবং এই সনদ বা চার্টারে একটি প্রস্তাবনা ছিল যেটাকে প্রেমবেল বলা হয়। যেমন আমাদের ভারতবর্ষের সংবিধানে একটি প্রস্তাবনা রয়েছে, ঠিক তেমনি ইউএন চার্টারে একটি প্রস্তাবনা রয়েছে এবং এখানে 19টি অধ্যায় রয়েছে, অর্থাৎ পার্ট রয়েছে 19টি পার্ট। এছাড়াও এই 19টি পার্টে সব মিলিয়ে 111টি ধারা রয়েছে। এই ইউএন যখন প্রতিষ্ঠা হয় তখন সদস্য রাষ্ট্র সংখ্যা ছিল 51 এবং ইউএনের সদর দপ্তর অর্থাৎ প্রধান যে কার্যালয় সেটা করা হয় নিউ ইয়র্কে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিউ ইয়র্ক শহর রয়েছে সেখানে। এর পরের অংশটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তাহলে আমি পরবর্তীকালে আরও ভিডিও আনতে পারবো।